হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পার্কেল গুঞ্জিতা, আর ওয়েলকাম আরও একটি নতুন ব্লগে। দেখো, এখানে একটা কসমস ফুল ফুটেছে, আর আজকে অনেক দিন পরে জবা ফুলের কলি আসলো। মানে অন্য জবা ফুলের কলি আসে, কিন্তু এই ফুলটা আসলে অনেক দিন পরে কলি দিল। আর এখানে দেখালাম ডাবল লেয়ারের অপরাজিতা গাছ। আজকে অনেক দিন পরে আমি একটু ঠাকুর ঘরটা পুরোটা ক্লিন করার চেষ্টা করব, কারণ দেখা যায় যে সামনের অংশটা শুধু ফুল জল প্রসাদ দিয়ে সামনের অংশটাই শুধু ক্লিন করি, পুরোটা ক্লিন করতে পারছিলাম না, কারণ দেখা যাচ্ছে অনেকগুলো অনুষ্ঠান থাকছে আর ওকে নিয়ে একসাথে সব কিছু করতেও পারছিলাম না। তো আজকে পরিষ্কার করার মেইন রিজন হচ্ছে মঙ্গলবার দিন, অক্ষয় তৃতীয়া। তোমরা সবাই জানো এই দিনে মানে কোনো পূজা টুজার কোনো তিথি আলাদা করে লাগে না, সব পূজাই করা যায় এই দিনটাতে। আর এই দিনটাতে আসলে পাপ পুণ্য কোনটাই ক্ষয় না হওয়ার কারণে এর জন্য এর নাম হয়েছে অক্ষয় তৃতীয়া। আওয়াজটা সুন্দর না? এই ঘন্টাটা কিনেছিলাম হরিদ্বার থেকে। তো আজকে আমার বাসায় দুপুরবেলায় সবাই আসবে, মানে জায়ের বোনেরা আর নোয়াস দেওয়ার সবাই আসবে। তো দেখি আজকেও হয়তো বা আমি পুরোটা করে উঠতে পারবো না, কারণ এখানে কোনো রকমে পরিষ্কার করে আমি আবার চলে যাব রান্নাবান্নার ওইদিকে, না হলে ওদিকেও আবার দেরি হয়ে যাবে। কারণ আজকে করার আরেকটা কারণ হলো, আজকে যদি আমি পরিষ্কার না করি অনেক কিছুই আছে যেটা আমার কিনতে হবে, বা অনেক কিছু আছে, কারণ এগুলো সব কিছু তো সবসময় লাগে না। তো পুজোর ইয়েতেই হয়তো বা আমরা অনেক কিছুই ব্যবহার করি, যেগুলো যার জন্য আমাকে আজকে না দেখলে আমি হয়তো বা কালকে কিনে উঠতে পারবো না। এখানে আমি ঠাকুরের আসনগুলো ধুয়ে দিয়েছি, অনেক দিন যাবত ধোয়া হয় না। আর এখানে ছোট আসনটাতে ঠাকুরকে এক জায়গায় রেখেছি। তো আর এটা এনেছিলাম দিল্লি থেকে। এখানে একটার দাম 5 টাকা কি 10 টাকা পিস, আর ওইখানে 2 টাকা রুপি আর 2 রুপি। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ মামা। হ্যাঁ তাই বলছে, কৃষ্ণ কৃষ্ণ। দেখেছো, এটা যখন আমি আবার ঠাকুর ঘরটা পুরোটা গুছিয়ে সুন্দর করে সাজাবো, তখন ঠাকুর ঘরের একটা তুমি কেন ঘুম থেকে উঠলা? যদি কেন মানে আজকে একটু রিল্যাক্সে পরিষ্কার করব, তাও ঘুম থেকে উঠে পড়লো। আর ও উঠে পড়লে তো জানোই যে কোনো কাজই করতে পারি না, সারাক্ষণ আমার পিছনে ঘুরঘুর করতে থাকে। এখন একটুর জন্য আমাকে ছেড়েছে, তা আবার ঘুরঘুর করবে। আর এখানে দেখো, আমি ঠাকুরের সেই পর্দাগুলো ধুয়ে দিয়েছি। তো যাই হোক, আসলে ওই ময়ূরের পেখমগুলো আনার সময় মানে অনেকবার লাগেজ খুলতে হচ্ছিল, কারণ চেকিং হয় অনেকবার। তো যারাই দেখছিল বলছিল যে এতগুলো কিভাবে নেব। আর এখানে হলো প্রদীপগুলো কিনেছিলাম শাঁখারি বাজার থেকে, আর ধোয়া কাপড় চোপড়গুলো রেখেছি ওর জন্য, যে যদি ওর দেখা গেল যে অনেক সময় আছে যে একটু ধরতে হবে ঠাকুরের এখানে, তো এই কারণে ধোয়া কাপড়গুলো রেখেছি। আর ওই প্রদীপগুলো কিনেছিলাম আসলে ঠাকুর ঘরের সামনে আমি এটা একটু রঙিন করে ডেকোরেশন করব, তাই। তেলাপোকা, তেলাপোকা হয়েছে হয়েছে, আমি দেখছি দেখছি, দাঁড়া দাঁড়া। ওইখানে শীষ শীষ দিব, ওই যে তেলাপোকা। হ্যাঁ, তুমি তো ঠিক বলেছো বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ তেলাপোকা। হ্যাঁ, কত বড় পোকা। আচ্ছা দাঁড়া, এখানে আমি মনার জন্য সবজি কেটে রেখেছি। আর এখানে পটল ভাজি, কুমড়া ভাজি, আর এখানে মাছের ঝোলের সবজি। আর ওখানে লাল চাল ধুয়ে রেখেছি মনার চালের গুঁড়ো করার জন্য, মনাকে খাওয়ানোর জন্য। আর এদিকে তারপরে কাপড় চোপড় শুকো দিয়ে গেলাম।
আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন মানে কিছুক্ষণ বসে আড্ডা টাড্ডা দিলাম, একটু সিনেমা টিনেমা দেখলাম। তো এখন আসলাম, দেখি অনেক বাতাস ছুটেছে, এই কারণে জানালার কাছে একটু আসলাম। তো তোমাদেরকে একটু আমার ফেভারিট প্লেস মানে আমার বাগানটা একটু শেয়ার করলাম তার সাথে। আর হ্যাঁ দেখো, এইটা আমার কাঠগোলাপের প্রথম কলি আসছে। এটা আমার প্রথম কলি, প্রায় 1 বছর আগে আমি গাছটা পুঁতেছিলাম, তো এত দিন পরে এটা কলি আসলো। ফাইনালি আইসক্রিম পেয়ে গেলাম। এখন সবাই মিলে গাঙ্গুবাই মুভিটা দেখছে। আমরা এই মুভিটা আগে দেখে ফেলেছিলাম রিলিজ হওয়ার সাথে সাথেই, তো এখন সবাই মিলে আবার একটু দেখা হচ্ছে। দেখো কি অবস্থা, জানালাটা খোলা ছিল, সেই ফাঁকে বাতাসে আমার কালো জিরা পরে আরো কাজ বাড়ালো।
আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।